ধান ক্ষেত, নানান ফুলের সমাহার, নদী, খাল, বিল, পাহাড়, বন, এই সবই গ্রামীণ প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তাই তো শহরের মানুষ কাজের ফাঁকে সময় পেলেই দৌড়ে যায় কোনো এক নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য। ক্যামেরায় বন্দি করে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। শহরের মতো নেই কোলাহল, আছে পাখির কিচিরমিচির শব্দ, নদীর কুলকুল ধ্বনি আর গরুর হাম্বা হাম্বা ডাক। তাই তো আজকে আমি চলে এসেছি সুন্দরবনের প্রকৃতি ঘেঁষা এক গ্রামে। তুলে ধরব এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও তারই সাথে এখানকার মানুষের জীবনযাত্রার নানান অধ্যায়। আমরা এখন রয়েছি সুন্দরবনের পাথর প্রতিমা এলাকাতে। এখানে দেখলাম রাস্তার ধারে এখনো মাটির বাড়ি লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো গ্রামের মূল আকর্ষণ নজর কাড়া এই মাটির বাড়ি। এই বাংলায় রয়েছে অফুরন্ত সবুজ, যার মূল দখলদারিতা ধানের সবুজে মোড়ানো এই চরাচর সুন্দরবনের এক দৃশ্যকাব্য, যার রচয়িতা সুন্দরবন এলাকার কঠোর পরিশ্রমী কৃষক ভাইয়েরা। এটা হলো কালনাগিনী নদী। দেখো, একটা নৌকা নদীর ওই পার থেকে এপারে চলে এসছে যাত্রী নিয়ে। এখানকার নদী পারাপারের জন্য একটি নির্দিষ্ট জায়গার ঘাট বানানো হয়, যেখান দিয়ে মানুষ নদী পার হতে পারে। আর নদী পারাপারের জন্য টাকা দিতে হয়। এক মানুষের পার হওয়ার জন্য লাগে 5 টাকা, আর মোটর সাইকেল 15 টাকা, শুধু সাইকেল থাকলে 10 টাকা। তবে মাঝি ছাড়াও নৌকায় যারা থাকেন তারা কিন্তু খুব কষ্ট করেন। যানবাহন, তারপর ভারী বস্তু নৌকাতে তোলা, আবার সেগুলো নৌকা থেকে নামানো, যা সত্যি অনেক কষ্টকর। নদী তোমার স্রোতের ধারায় সব অভিযোগ ভাসিয়ে দিলাম, আকাশ তোমার মেঘের ভেলায় সব অভিমান উড়িয়ে দিলাম। স্থানীয় বাসিন্দাদের জীবন এই কালনাগিনী নদীর সাথে নিবিড় বাঁধনে বাঁধা। নদীতে নিয়ে যাবে, তা তো নিয়ে নদী দেখা। নদী ছাড়িয়ে আমরা আবার চলতে শুরু করেছি। এবার আমাদের গন্তব্য সুন্দরবনের কুমোরপাড়া। বিকালে আনমনে চলতে থাকুন গ্রামের আঁকাবাঁকা মিঠু রাস্তা দিয়ে। দেখতে থাকুন সবুজ ধান ক্ষেত, আকাশে ভেসে বেড়ানো মেঘের মেলা। ভালো করে ঘ্রাণ নিন, পারেন মাটির গন্ধ, ফুলের সুবাস। সৃষ্টিকর্তা যেন নিখুঁত রং তুলিতে এঁকেছে বাংলার এই গ্রামগুলিকে। এটা সুন্দরবনের দ্বিতীয় ভাগ। সুন্দরবনে একটি গ্রাম্য জীবনের আমরা চলে এসেছি কুমোরপাড়াতে। পৃথিবীর সবচেয়ে
প্রাচীন শিল্প হচ্ছে কাদামাটির শিল্প অর্থাৎ মৃৎশিল্প, যার ধারক ও বাহক হলো কুমোর। ঐতিহ্য ধারাবাহিকতার অতি সাধারণ উপকরণ আর যন্ত্রপাতি দিয়ে মৃৎপাত্র গড়েন কুমোরেরা। এই চাকা বা চাক কুমোরের মূল হাতিয়ার। মাটির ওপরে চাক, চাকের ওপরে পাটাটন, পাটাটনের একটাল কাদামাটি, আর কাদামাটির সাথে কুমোরের দক্ষ হাত। জাত শিল্পীর হাত কুমোরের, তাই দক্ষ হাতের তালুর ছোঁয়ায় জন্ম নেয় শিল্প। এখানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমানভাবে দক্ষ। কি হলো বড় লোক চিল্লাচ্ছে কেন? যখন ওই চাকে ওইটা করবে ওইটা নিতে বলবো। এত গরমের মধ্যেও কাকিমা কিন্তু হার মানেনি। সে তার কাজ, তার দক্ষতা ঠিক প্রকাশ করছে। কি করবো এখন নিয়ে যাবে নাকি? দিয়ে দে, নিয়ে যাই, বাইক আসলাম, এই ব্যাগটা দিয়েছে না, একটা দিয়ে বাদ বাকি অ্যালুমিনিয়াম কত কেজি রে, এটা কোমর পড়া একটা ইয়ে হয়ে যাবে ইতে। এই পাত্রগুলোর দেহ কাঠামো প্রাথমিকভাবে শক্ত করা হয় গড়ে 10 থেকে 12 ঘন্টা রোদে শুকিয়ে। এখানে মাটির পাত্রগুলোকে পোড়ানো হয়। ও আচ্ছা, মুখ দেখা যাচ্ছে না, একটা সম্পূর্ণ ওই অবধি তুলে নাও না, হাঁড়ি অবধি, হাঁড়ি অবধি তুলে নাও। ওপরে মাটির পাত্র স্তূপ, আর নিচেই আগুন জ্বালানোর প্রক্রিয়া। চুলায় ঘন আগুনের জন্য পুড়ে খড়, কাঠের গুঁড়ো, আরও অনেক কিছু। গ্রামীণ জীবনধারায় বিলাসিতা না থাকলেও প্রশান্তির সুখ আছে সব কিছুতেই। আমরা এখন বাইকের মধ্যে আছি, মেট্রো রাস্তার উপর হালকা ইটের রাস্তা, সুন্দরবনের একটা ঐতিহ্যবাহী রাস্তা এটা। সেই রাস্তা দিয়ে সারি সারি দুদিকে গাছ, মাঠে সবুজ ধানের, তার মাঝখান দিয়ে আমরা দুজনে বাইক নিয়ে চলেছি। মাথার ওপর রোদ্দুর। গ্রামীণ এই বাজারগুলো ব্যবসার পাশাপাশি মিলনস্থল হিসাবেও কাজ করে। এখানে সপ্তাহে 2 দিন গ্রামে হাট বসে। গ্রামীণ জনজীবনের নিত্যদিনের নিত্য প্রয়োজনীয় যা কিছু প্রায় সাপ্তাহিক হাটকে ঘিরে। হাটের দিন সকাল থেকেই ধুমধুমার কেনাবেচা হয়।
এখানে কুমড়ো বিক্রয় করা হচ্ছে। বাজারের আশেপাশে রয়েছে হোটেল ও চায়ের দোকান। এই হাটে আসা মানুষেরা হাট করার পর কিছুটা আড্ডা দেয় চায়ের সাথে। কোথাও আবার মাইকের রেকর্ড বাজিয়ে কবিরাজি হচ্ছে, কোথাও ইঁদুর মারার ঔষধ, তেলাপোকা, উকুন ও ছাড়পোকা মারার ঔষধ বিক্রয় করা হচ্ছে এই বাজারে। অপারেশনের পরে কালো চশমা এবং ঔষধ দেওয়া হয়। তাকে বিশেষভাবে মনে রাখবেন, শাহজাহান বীরের উদ্যোগে ভাজনামানি দুয়ারি পশ্চিম পাড়া শিশু শিক্ষা কেন্দ্র। বিভিন্ন গ্রামের লোকজন প্রতি সপ্তাহে হাটে আসে বলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিতি পরিজনের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় এক মিলনস্থল হলো এই গ্রামীণ হাট। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। জীবনানন্দ দাশের সেই লেখা কবিতা আজ সত্যি খুব মনে পড়ছে। কি দরকার আছে বাইরে বা বিদেশে কারি কারি টাকা খরচা করে ঘুরতে যাওয়ার, যদি বাংলাতেই এত সুন্দর গ্রাম থাকতে। আমরা চলে এসেছি কাশফুলের বনে। পুজো তো চলেই এসেছে, তো কাশফুল ছাড়া পুজো একদমই অসম্ভব। তাই কাশফুল বন যখন খোঁজ পেয়েছি সেখানে তো একবার আসতে হবে। হে কাশফুল, তোমার সৌন্দর্য আমাকে আকৃষ্ট করে। তুমি কি বলতে পারো এত সৌন্দর্য তুমি কই পেলে? একমাত্র এই কাশফুলের মাঝেই মিশে আছে স্বর্গীয় সৌন্দর্যের ঠিকানা। কত অভিজ্ঞতা হচ্ছে বলো তো? কতটা খরচা হচ্ছে, আবার এই গেল এই আর আমাদের 500 টাকা আমাদের একটা খাবার যাচ্ছে। বললো সুন্দরবনের এই গ্রাম্য এলাকা সত্যি অপরূপ সৌন্দর্য, যা মন মুগ্ধকর। শ্যামাদা একটা পাত্রে অল্প মুড়ি নিয়ে জলের মধ্যে ফিকে ফেলবে, যার কারণ এখানে মাছেদের খাবার হিসাবে এই মুড়িটা ব্যবহার করেছে। এবার দেখো কত মাছ আসে, দেখবে প্রচুর মাছ আসবে। দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও অল্প হলেও তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।